স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টেলিভিশন বিতর্কে অংশ নেন ডেমোক্রেট ও রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়ালজ এবং জেডি ভ্যান্স। তাদের এই বিতর্ক প্রতিযোগিতা সরাসরি দেখতে ভিড় করেন ভক্ত ও সমর্থকেরা। এ সময় একে অপরকে হারাতে নানা ইস্যুতেই উত্তপ্ত বাক্য বিনিময় করেন তারা। I've become friends with school shooters. I've seen it. Look, the NRA, I was an NRA guy for a long time. They used to teach gun safety. I'm of an age where my shotgun was in my car so I could pheasant hunt after football practice. That's not where we live today. When our allies see Donald Trump turn towards Vladimir Putin, নিউ ইয়র্কে সিবিএস ব্রডকাস্টিং সেন্টারে অনুষ্ঠিত এই বিতর্কের শুরুতেই লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অব্যাহত হামলা এবং ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার বিষয়টিও উঠে আসে। এ সময় ট্রাম্পকে আক্রমণ করেন ডেমোক্রেট দলের মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম ওয়ালজ। এ সময় ইরানের পরমাণু অস্ত্রের কাছাকাছি আসার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্টকে দোষেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য ট্রাম্পকে অযোগ্য বলেন। যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্টের আমলে বিশ্ব আরও সুরক্ষিত ছিল বলে পাল্টা দাবি করেন তার রানিং মেট। Country safe, and we should support our allies wherever they are when they're fighting the bad guys. I think that's the right approach to take with the Israel question. In Springfield, Ohio, and in communities all across this country, you've got schools that are overwhelmed, you've got hospitals that are overwhelmed, you have got housing that is totally unaffordable because we brought in millions of illegal immigrants to compete with Americans. এ সময় ট্রাম্প শুধু ধনীদের সমস্যার দিকেই নজর দেন বলে দাবি করেন ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। ট্রাম্প একজন অস্থিতিশীল নেতা, তিনি কেবল কোটিপতিদেরই অগ্রাধিকার দিয়েছেন। আর হ্যাঁ, অভিবাসন ইস্যুতে আমরা সবাই সমাধান চাই। তবে ট্রাম্পও তো 4 বছর ক্ষমতায় ছিলেন, সে এ নিয়ে কি করেছেন? পাল্টা বাইডেন প্রশাসন অভিবাসন ও অর্থনীতির দিকে নজর দেননি বলে অভিযোগ করেন জেডি ভ্যান্স। মধ্যবিত্তের সমস্যা সমাধানের বিষয়ে কামালা হ্যারিসের যদি এত মহৎ পরিকল্পনা থাকে, তাহলে যে কাজটি তাকে আমেরিকান জনগণ 3.5 বছর আগেই দিয়েছিলেন, তার উচিত ছিল এখনই তা সম্পন্ন করা। বিতর্কে দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মধ্যপ্রাচ্য সংকট, অভিবাসন, কর, গর্ভপাত, জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। নির্বাচনী প্রচারে একে অপরকে আক্রমণ করলেও এ সময় ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত ছিল তারা। তবে প্রতিদ্বন্দ্বী দুই প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে দেখা গেছে আক্রমণাত্মক বক্তব্য দিতে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।